তো বলছিলাম 1 নাম্বার আমল চুল নখ ইত্যাদি এগুলা কাটা থেকে বিরত থাকা। 2 নাম্বার জিলহজের প্রথম 9টা রোজা এটা রাখা। আর এই জায়গায় একটা হাদিস শুনছি আমরা, 4টা আমল নবীজি জীবনে কখনো ছাড়তেন না। এর মধ্যে 4 নাম্বারটা রাকাতাইনে ক্বাবলাল গাদাত, ফজরের আগে 2 রাকাত সুন্নত, আর বাকি 3টা তো বললাম। 1 নাম্বার সেটা হলো আশুরার রোজা, 2 নাম্বার জিলহজের প্রথম দশকের রোজা, 3 নাম্বার প্রত্যেক মাসে 3টা রোজা, আর 4 নাম্বার ফজরের আগে 2 রাকাত সুন্নত। এ হলো জিলহজের দ্বিতীয় আমল। 3 নাম্বার আমল 9 জিলহজের রোজাটা সবাই রাখার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। 9 জিলহজ যেটাকে বলা হয় সিয়ামু ইয়াউমি আরাফা, এটা একটা পারিভাষিক নাম। দেখেন এটা পরিভাষাগত নাম, এটা 9 জিলহজের রোজাই। তো এই 9 জিলহজের রোজাটা রাখার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আরাফার দিনের রোজা রাখা যে রাখবে, আমি নবী আশাবাদী তার আগে এবং পরের 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এ হলো 3 নাম্বার আমল জিল। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم استمتعوا بهذا البيت فقد هدم مرتين ويرفع في الثالثة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমাদের আলোচনা ছিল ইবাদতের প্রকারভেদ ইত্যাদি সম্পর্কে। সর্বশেষ আলোচনা ছিল 5 মাধ্যমে আমরা ইবাদত করি। 5 নম্বর যে মাধ্যম ছিল সেটা হলো আর্থিক এবং শারীরিক ইবাদত। যে ইবাদত আমরা সম্পদ দিয়ে করি, শরীর দিয়ে করি, এই ইবাদতটা হলো আর্থিক শারীরিক ইবাদত। অর্থ এবং শরীরের প্রয়োজন হয় যে ইবাদতে, এর সবচেয়ে শ্রেষ্ঠ দৃষ্টান্ত হলো হজ করা। হজ করতে শরীর লাগে, টাকাও লাগে। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যেই মানুষ কাবা পর্যন্ত পৌঁছতে সক্ষম, সেখান থেকে আবার নিজের দেশে ফিরে আসতে সক্ষম, প্রয়োজনের অতিরিক্ত এই পরিমাণ অর্থ সম্পদ যার কাছে থাকবে, লিল্লাহ আল্লাহর জন্য, আলান নাস ওই মানুষের উপর হজ করা ফরজ। সহিহ মুসলিমের বর্ণনা 1373 নম্বর হাদিস, 1337 নম্বর হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বলেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সময়ে আলোচনা করেছেন,
ফরিদা আলাইকুমুল হজ, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে। ফাহুজ্জু, তোমরা হজ করো। অন্য বর্ণনা ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জা ফাহুজ্জু, হে মানুষ তোমাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। হাদিস দ্বারা বোঝা যায় যে যারা সামর্থ্যবান তাদের উপর হজ করা ফরজ। আয়াত থেকেও স্পষ্ট সামর্থ্যবানদের জন্য, যাদের সক্ষমতা আছে কাবা পর্যন্ত পৌঁছার, প্রয়োজনের অতিরিক্ত এই পরিমাণ অর্থ সম্পদের মালিক যদি থাকে তো তাদের উপর হজ করা ফরজ। এই কথা বলার পর এক সাহাবী দাঁড়ায় বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর হজ কি প্রতি বছর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন, কিছু বললেন না। হাত্তা ক্বালাহা সালাসা, এই কথাটা তিনবার বললেন, হুজুর হজ কি প্রতি বছর? নবী তিনবারই তার কথা শুনলেন, কোনো জবাব দিলেন না, চুপ রইলেন। তিনবার বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ কুলতু নাম লা ওয়াজাবাত, তোমার প্রশ্নের জবাবে আমি যদি বলতাম হ্যাঁ, তুমি যে বললা প্রতি বছর হজ ফরজ, আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে প্রতি বছরই হজ ফরজ হয়ে যেত। ওয়ালামাস্তাতা, তোমার এটা তোমরা আদায় করতে সক্ষম হতে না। আমি হ্যাঁ বলে ফেললে সামর্থ্যবানদের জন্য প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। যারুনি মা তারাকতুকুম, আমি তোমাদের কাছে যা রেখে যাই, তোমাদেরকে যা দিয়েছি, এই ব্যাপারে প্রশ্ন করা থেকে তোমরা বিরত থাকো, আমাকে ছেড়ে দাও, বেশি প্রশ্ন করবা না। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম মুখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, তোমাদের পূর্ববর্তী জাতি বেশি প্রশ্ন করার কারণে, নবীদের সাথে মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে। আমি যতটুকু বলছি অতটুকু গ্রহণ করো, বেশি প্রশ্ন করবা না। ক্ষেত্র বিশেষ প্রশ্ন করা ভালো, ক্ষেত্র বিশেষ প্রশ্ন করা গজবের কারণ হয়। কিছু বিষয়ে প্রশ্ন করা ভালো, আবার কখনো কখনো প্রশ্ন নবী যদি বলে ফেলতেন যে হ্যাঁ, তাহলে কত মারাত্মক বিষয় হয়ে দাঁড়াইত। এই জন্য যারা প্রশ্ন করবে এদেরও বোঝা উচিত যে কোন প্রশ্নটা করা দরকার, এদেরও এই বিষয়গুলা বোঝা দরকার, কোন জাতীয় প্রশ্ন করা উচিত দরকার। এই সেন্স আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া দরকার যে আল্লাহ আমার এমন বুদ্ধি দেন যে বুদ্ধিতে আমার মাথায় এটা আসে যে আসলে কোন প্রশ্নটা করা দরকার, এরকম বুদ্ধি আল্লাহর কাছে চাওয়া। না হয় উদ্ভট মার্কা প্রশ্ন দিনের পর দিন আপনার মাথায় আসতে থাকবে। আবু দাউদ শরীফের 1721 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাহাবী আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, হুজুর হজ কি প্রতি বছর নাকি একবার? নবী বললেন, বাল মাররাতান ওয়াহিদা, হজ যাদের উপর ফরজ হয় জীবনে একবারই ফরজ হয়, একবার আদায় করলেই সে ফরজ আদায় হয়ে যায়। ফামান জাদা, এরপরেও যদি কেউ অতিরিক্ত করে, ফাহুয়া তাতাওউন, এটা হবে নফল। কেউ যদি অতিরিক্ত করে এটা হবে নফল। হজ যাদের উপর ফরজ হয়েছে এখনও করেন নাই, তাড়াতাড়ি করে ফেলেন। হজের টাকা জমিয়েছেন যারা, এবং ওই পরিমাণ টাকা হয়ে গেছে আপনার, কিন্তু আপনি কেন যেন হজে যাচ্ছেন না, বা কোনো কারণে আপনাকে কেউ নিষেধ করতেছে যাইতে, আপনি এটা শুনেন না, আপনি তাড়াতাড়ি হজ করেন। ইবনে মাজার 2883 নম্বর হাদিস, 2883, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আরাদাল হজ্জা ফাল্যাতাআজ্জাল, যে হজের ইচ্ছা করেছে সে যেন তাড়াতাড়ি হজ করে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, হতে পারে সে অসুস্থ হয়ে যাবে। আপনি হজের নিয়ত করেছেন কিন্তু বারবার খালি মিস করতেছেন, যাবেন না, হতে পারে আপনি অসুস্থ হয়ে যাবেন। ওয়া তাদিল্লু দাল্লা, বাহন হারিয়ে যেতে পারে। প্রয়োজনীয় আসবাবপত্র, সামানা, বাহন ইত্যাদি আপনার হারিয়ে যেতে পারে। ওয়া তারিদুল হাজা, অথবা এমন কোনো প্রয়োজন সামনে আসবে যেই প্রয়োজনের কারণে আর হজে যেতে পারবেন না। করোনার আগে অনেকে টাকা জমাইছে হজে যাবে, করোনার বছর আর হজ করতে পারল না,
আত্মীয় স্বজনের অভাব অনটন দেখা মানুষগুলা ওই টাকাগুলা তাদেরকে দিছে, আর দেওয়াটাই ছিল ওই সময় সঠিক, তাদেরকে টাকা বিলিয়ে দেওয়াটাই সঠিক ছিল। কিন্তু দেখেন এই যে প্রয়োজনটা আসবে, করোনা যে হবে আর হজ যে হবে না, এটা তো আমরা কেউ জানতাম না। তো এই জন্য রসুল বললেন তারিদুল হাজা, প্রয়োজন এসে যাবে যে প্রয়োজনের কারণে তুমি হজ করতে পারবে না। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হজ যাদের উপর ফরজ হয়েছে আর যারা ইচ্ছা করেছো তাড়াতাড়ি করে ফেলো, দেরি করবা না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, মুসনাদে আহমদের হাদিস 2867 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, তিনি বলেন তাআজ্জালু ইলাল হাজ্জি ইয়ানি আল ফরিয়দা, তোমরা তাড়াতাড়ি হজ করো, অর্থাৎ ফরজ হজ। এই হজ তোমরা তাড়াতাড়ি আদায় করো, ফরজ হজ তাড়াতাড়ি আদায় করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, তোমাদের কেউ জানে না তার সামনে কি এসে যেতে পারে, কোন প্রয়োজন তার সামনে এসে যাবে, এটা কারো জানা নাই। তাই তোমরা তাড়াহুড়া করে হজ আদায় করো। হাদিসে কুদসি, সহিহ ইবনে হিব্বান হাদিসের একটা কিতাব। এই কিতাবে হাদিসে কুদসি মানে আল্লাহর বক্তব্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আবদান কদ সাহহাহতু লাহু জিসমা, আমার এক বান্দা, যে বান্দার শরীরটা আমি সুস্থ রাখছি, ওয়া ওয়াসসাতু আলাইহি ফিল মাঈশা, তাকে আমি জীবন ধারণের উপকরণ হিসাবে যথেষ্ট টাকা পয়সা, অর্থনৈতিক অবস্থা আমি তাকে দান করেছি, সচ্ছলতা দান করেছি, যেই সচ্ছলতা দিয়ে সে তার জীবন ধারণ করতে পারে সুন্দরভাবে, সে তার জীবনে চলতে পারে খুব সুন্দরভাবে, এবং এই পরিমাণ সক্ষমতা দান করেছি তার জীবন উপকরণের যা যা প্রয়োজন, এই প্রয়োজন আদি পূরণ করার পরেও হজে যাওয়ার মতো সামর্থ্য তার আছে। তামজি আলাইহি খামসাতু আওয়াম, এইভাবে 5 বছর কেটে গেছে। আমি আমার এক বান্দার শরীর সুস্থ রাখছি, আমি তাকে যথেষ্ট টাকা পয়সা দান করেছি, যেই টাকা পয়সা দিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করার পাশাপাশি সে হজে যেতে পারত। এইভাবে 5 বছর কেটে গেছে, সে আল্লাহ ইয়াফিদু ইলাইয়া, আমার কাছে আসে না, হজে আসে না। লামাহরুম, সে হতবাগা, সে বঞ্চিত, সে কপাল পোড়া। আমি আমার বান্দাকে সামর্থ্যবান বানাইলাম, এইভাবে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর কেটে গেল, ওরে আমি ডাকি, ও আসে না, ও আসে না, লামাহরুম, বঞ্চিত, হতবাগা। তো যারা হজের নিয়ত করেছেন হজ আদায় করে ফেলেন। হজ যারা ফরজ ছিল, দেখেন অনেকে এরকম মানুষ আছে হজ ফরজ হয়েছে, কোনো কারণবশত বা অলসতার কারণে হজ করে নাই, এখন ওই বেটার কাছে টাকা নেই, এখন চাইলেও হজে যাইতে পারতেছে না। আল্লাহ আমাদের সকলকে হজের গুরুত্ব বুঝার তৌফিক দান করেন। হজ ইসলামের এমন বিধান যে হজ ফরজ মানে এটা ফরজ, মানে এই ইবাদতটা মানুষ রোজা আর নামাজ নামক ইবাদতের গুরুত্ব খুব দেয়, রোজার গুরুত্ব খুব দেয়, নামাজটাও খুব গুরুত্ব দেয়। বাকি 2টা টাকা পয়সা লাগে, এটা হলো জাকাত আর এটা হলো হজ। এই 2টা একদম শিথিলতা অবলম্বন করে। হজের ক্ষেত্রে আপনার সেম মেয়ে বিয়ে দেয় নাই, এই জাতীয় উদ্ভট কথাবার্তা কোত্থেকে প্রসব হয় আল্লাহ ভালো জানে। প্রসব বুঝেননি, যেটা দুনিয়াতে আগে ছিল না, এই মাত্র প্রসব হয়েছে। মেয়ে বিয়ে দিবে এই জন্য জানে, আপনি কে বলছে এই কথা, এটার সাথে এটার সম্পর্ক কি? তো এই উদ্ভট কথাবার্তা এই মানুষগুলা বলে, আল্লাহ হেফাজত করেন। হজ আর জাকাত এই 2 ক্ষেত্রে মানুষ যত পারে বাহানা করে, এমনভাবে ওলামায়ে কেরামের কাছে গিয়ে মাসালা জিজ্ঞাসা করবে যেন আলেম বলে হ্যাঁ আপনার হজে যাওয়া লাগবে না, আপনার জাকাত দিতে হবে না। এটা আলেমের কিচ্ছু হবে না, আপনি যেভাবে বলবেন উনি তো এমনি বলবে। কিন্তু উনি গিয়ে এমনভাবে উপস্থাপন করে যে মনে হয় যে হুজুর বলে দিছে দেখা ওনার আর জাকাতটা দেওয়া লাগবে না। আপনি তো বলছেন এমনভাবে যাতে জাকাত দেওয়া না লাগে, আপনি বলছেন এমনভাবে যাতে হজ করা না লাগে, কিন্তু আপনি তো জানেন যে হজ করা লাগবে, আপনি তো জানেন জাকাত দেওয়া লাগবে, তো বলে এমনভাবে যাতে ওনার জাকাত দেওয়া না লাগে। উনি ভাবতেছে হুজুর ওনারে জান্নাতে নিয়ে যাবে। তো এই কথার কোনো সুযোগ নাই। জাকাত দিয়ে ফেসবুকে দে যে আলহামদুলিল্লাহ গরিব অসহায়দের জন্য কিছু করে খুব ভালো লাগতেছে নিজেকে, ফেসবুকে দিয়ে লেখে গতকাল রাত 8টার দিকে অসহায় গরিব দুঃখীদের মাঝে জাকাতের শাড়ি লুঙ্গি বিলিয়ে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। 30,000 টাকার শাড়ি এবং লুঙ্গি বিলাইলাম, তাও কোন দোকান থেকে, যে দোকানের সামনে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি ও লুঙ্গি পাওয়া যায় 260 টাকা। এখন আরও বাড়তে পারে কম বেশি, আগে ছিল কমন 260।
তো এইভাবে উনি খুব খুশি এবং ফেসবুকেও দিচ্ছে, আমার ভালো লাগতেছে তাদের জন্য কিছু করতে পেরে। জাকাত ফরজ হয়েছে ওনার উপরে 1 লাখ, দিছি 20,000, রইল কত? না, উনি খুব ভালো লাগতেছে ওনার। সেই জন্য জাকাত আরেকটা হলো হজ, এই দুইটাতে টাকা পয়সা লাগে, তো মানুষ এই দুইটাতে শিথিলতা অবলম্বন করে। এটা করবেন না, আল্লাহ হেফাজত করেন। এই জাতীয় মানসিকতা থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তামতিউ বিহাদাল বাইত, তোমরা হজ উমরা আদায়ের মাধ্যমে এই ঘর দ্বারা উপকৃত হও, কাবা ঘরের থেকে উপকৃত হও। কদ হুদিমা মাররাতাইন, কাবা 2 বার ধ্বংস করা হয়েছে। রসুল বলেন ওয়ায়ুরফাউ ফিস সালিসা, 3য় বার ধ্বংসের পর কাবা উঠিয়ে নেওয়া হবে, আর চাইলে উপকৃত হতে পারবা না। 2 বার ধ্বংস করা হয়েছে, আরেকবার ধ্বংস করার পর এটা উঠিয়ে নেওয়া হবে, তোমরা এই কাবার মাধ্যমে উপকৃত হও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আতাকাল হাজ্জা ফালাম ইয়াহুজ্জা, যে ব্যক্তি হজের সামর্থ্য রাখে কিন্তু হজ করে না, ফামাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান ফাসাওয়াউন আলাইহি মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আল্লাহর কিছু আসে যায় না। যে ব্যক্তি হজের সামর্থ্য রাখে হজ করে না, সে ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, এতে আল্লাহর কিছু আসে যায় না। তোর যেমনি মন চাইভাবে মর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বুঝার তৌফিক দান করেন। অনেকে আবার হজ না কইরা নিজের সন্ন্যাসগিরি দাবি করে, যে আমি সন্ন্যাসী, এজন্য আমি হজে যাব না। হজে যাইতে অনেক টাকা লাগে, মানুষ দেখে ফেলবে, সেখানে গিয়ে দেখবে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, লাব্বাইক বলতেছি, কতটা মানুষের সামনে এই দেখানো ইবাদত আমি করব না, উনি সন্ন্যাসী। আবার অনেকে যুক্তি দেয় ছবি তুলতে হবে হজে গেলে, এই জন্য উনি হজে যাবে না। প্রয়োজন ছাড়া ছবি তোলার পক্ষে আমরাও না, কিন্তু প্রয়োজন পাসপোর্টের ছবি কি অপ্রয়োজন না প্রয়োজন? যেই ব্যক্তি এই কথাটা বলে যে ছবি তুলতে হবে এই জন্য হজে যাব না, আমি খালি ওনার দলিলগুলো দেখতে চাই, জমি জামার, এই যে জমি জামার দলিল আছে না, আমার খুব মন চায় যে হজরত আপনার জমি জামার দলিলগুলো একটু দেখতে চাই। তো যুক্তি ছবি তুলতে হবে এই জন্য হজে যাবে না। লাখ লাখ মানুষ আছে এরকম এরকম যারা মানসিকতা হলো এটা, মানুষই তো করে ফেলছে, এরা হজে যাওয়ার পক্ষে না। আবু দাউদের 1729 নম্বর হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সরুরতা ফিল ইসলাম, ইসলামে এই জাতীয় সন্ন্যাসবাদীর কোনো জায়গা নাই। মুসনাদে আহমদে ডাইরেক্ট আসছে যে হজের ফরজ অস্বীকার করে নিজের সন্ন্যাসগিরি দাবি করা, এই সন্ন্যাসগিরি ইসলামের মধ্যে নাই। তাহলে হজ ফরজ, এই ফরজ আদায় না করে নিজের মনে করা যে আমি তো অনেক বড় সন্ন্যাসী, এটার সুযোগ ইসলামের মধ্যে নাই। আল্লাহ যাদেরকে হজের সামর্থ্য দিয়েছে তারা সবাই আমরা নিয়ত করে ফেলি, এবং যারা নিয়ত করেছি আমাদের সকলকে যেন আল্লাহ হজ্জে মাবরুর নসিব করেন। হজের ফজিলত, হজের ফজিলতের ক্ষেত্রে কয়েকটি হাদিস আমরা মনে রাখব। একটা ফজিলত হলো, কেউ যদি হজ করে সেখানে গিয়ে যদি অশ্লীল কথাবার্তা এবং অশ্লীল কাজকর্ম না করে। তিরমিজির বর্ণনা 811 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে যদি অশ্লীল কথা না বলে, অশ্লীল কর্ম না করে, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার আগের সব গুনাহ মাফ হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 1521 নম্বর হাদিস, এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে ব্যক্তি যদি অশ্লীল কথাবার্তা না বলে, অশ্লীল কাজকর্ম না করে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমনভাবে হজ থেকে ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম দিয়েছে। মা সন্তানকে জন্ম দেয় যেদিন, সেদিন ওই শিশু যেমন নিষ্পাপ, এই নিষ্পাপ শিশুর মতো হাজী সাহেব হজ করে তার স্বদেশে প্রত্যাবর্তন করে। মুসনাদে আহমদের আরেকটা বর্ণনা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা, যে হজ করে, ফাকাদা মানাসিকা, হজের বিধিবিধানগুলা সঠিকভাবে পালন করে, ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি,
তার থেকে যদি অন্য হাজি সাহেবরা তার মুখ থেকে এবং হাতের কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকে, হাজি সাহেব যিনি হজ করলো তার হাতের কষ্ট দেওয়া আর জবানের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমানরা, অন্য হাজি সাহেবরা যদি নিরাপদ থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। হজে যারা যাবেন, যাওয়ার পর সেখানে অনেক মানুষ পাবেন, একদল তো হাজি পাবেন, আরেক দল পাবেন মক্কা মদিনার আশেপাশে ব্যবসায়ী। এই ব্যবসায়ী মুসলমানরা অথবা কোনো অন্য দেশের কোনো মুসলমান কিছু ক্রয় করতে আসছে, গরমে মাথা মেজাজ খারাপ থাকতে পারাটা স্বাভাবিক, কারণ আপনি এমন একটা পরিবেশ থেকে যাবেন যেই দেশে গিয়ে গরমে মানিয়ে নেওয়াটা একটু কষ্টকর হতে পারে আপনার জন্য। তা আপনি মেজাজ খারাপ করে কোনো মুসলমানের সাথে খারাপ আচরণ করবেন না। বিশেষ করে তওয়াফ করার সময় তখন এমন অবস্থা বর্তমানে যে আরেকজনকে ধাক্কা দিয়ে দুই পাশ থেকে তে কি মরলো না বাঁচলো সেটা দেখার সময় নেই, আমার হজরে আসওয়াদে চুমা দিতে হবে। হজরে আসওয়াদে আরেক মুসলমানদের কষ্ট দিয়ে চুমা দেওয়ার কথা আপনাকে ইসলাম বলে নাই। হজরে আসওয়াদে যদি পারেন, যদি আল্লাহ সৌভাগ্য দান করে, যদি নসিবে রাখে চুমা দিবেন, সেটা আপনি কোনো মুসলমানকে কষ্ট দিয়ে নয়। আপনারা চান্স খুঁজবেন, সুযোগ খুঁজবেন, রাত 1টা, 1:30, 2টার দিকে কিছুটা কম থাকে, ওই সময় অবস্থাটা একটু নীরব থাকে, সবাই হোটেলে চলে যায় যার যার, কারণ সবাই একটু পরে আবার 2:30, 3টার দিকে আসবে, আইসা তাহাজ্জুদ পড়বে। এর আগে কিছুটা একটু কম থাকে, মানুষের ভিড় কম থাকে, তা আপনি অপেক্ষা করবেন, এশার সালাত আদায় করে বসে থাকবেন হারামে, আর আসবেন না। তখন চান্স খুঁজবেন যে কখন সুযোগ পাওয়া যায়, ওই সময় দেখবেন আসতে গিয়ে আপনি সুন্দরভাবে চুমা দিতে পারবেন হজরে আসওয়াদকে। এই জন্য অন্য মুসলমানদেরকে কষ্ট দিবেন না। হজরে আসওয়াদে চুমা দিতে পারলে ভালো কথা, না পারলে কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, অন্য মুসলমানকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো, হজের বিধিবিধানগুলা পালন করলো, আর তার মুখের এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থাকলো, তার আগের গুনাহগুলা মাফ করে দেওয়া হয়। সহিহ মুসলিমের বর্ণনা 121 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মারা যাবে অবস্থা, তার সন্তান তার পাশে, অন্যান্য সাহাবায়ে কেরামও তার পাশে, তার মুমূর্ষু অবস্থায় আশেপাশে মুসলমানরা, যেমন আমরা মুমূর্ষু রোগীর পাশে অনেক সময় যাই, তিনি কান্না করতেছে, তিনি পেরেশান যে আমি আখিরাতে কি নিয়ে যাব। তখন তাকে জানিয়ে দেওয়া হলো, আমা আলিম তাইয়া আম, ও আমর তুমি কি জানো না নবী এই কথা বলছে, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম যে গ্রহণ করেছে তার আগের সমস্ত গুনাহগুলা ইসলাম মিটিয়ে দেয়। ও আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত তার আগের গুনাহগুলা মিটিয়ে দেয়, ধ্বংস করে দেয়। ও আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আর হজ তার আগের গুনাহগুলাকে ইয়াহদিমু ধ্বংস করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। এই কথা বলে সাহাবায়ে কেরাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিচ্ছিলেন। এইগুলো হজের ফজিলত। এবার শোনেন হজ্জে মাবরুরের ফজিলত। যারা হজে গেছে, আপনার রিলেটিভ আত্মীয় স্বজন, তাদেরকে বলবেন হজের আগে থেকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, যেন তোমাকে আল্লাহ হজ্জে মাবরুর নসিব করে। আপনিও আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে থাকেন। আপনার বাবা গেছে, মা গেছে, হয়তো আপনার চাচা গেছে, বা আপনার পরিবারের কেউ গেছে, তার জন্য দোয়া করতে থাকেন, আল্লাহ আমার ভাই গেছে, আমার আব্বা গেছে, আমার মা গেছে, তাদেরকে আপনি হজ্জে মাবরুর নসিব করেন। হজ্জে মাবরুর কি জিনিস? এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ওমা বিররুহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর হজের মধ্যে আবার সদাচার জিনিসটা কি? মাবরুর বিররুন থেকে সদাচার। নবী বললেন, ইতআমুত তাআম ওয়া তিবুল কালাম। হজে গিয়ে ইতআমুত তাআম, খাবার খাওয়ানো, অন্য হাজিকে মেহমানদারি করা, অতিবুল কালাম, সুন্দরভাবে কথা বলা, এটা হলো বীর বা সদাচার। আর এই জাতীয় গুণাবলী হজের মধ্যে কোনো হাজির যদি থাকে, আশা করা যায় আল্লাহ তাকে হজ্জে মাবরুর নসিব করবেন, হজ্জে মাবরুর নসিব করবে। যারা গেছে বুদ্ধি দিয়ে দেন, 50 রিয়াল, 20 রিয়াল, 30 রিয়াল দিয়ে বলেন কিছু খেজুর কিনতে, খেজুর কিনে বা যতটুকু সামর্থ্য আছে খেজুর কিনে আপনার আরাফা থেকে যখন মুজদালিফায় যাবে মুসলমানরা, সেখানে দাঁড়ায় থাকতে বলতে পারেন। সেখানে আপনার দাঁড়ায় দাঁড়ায় খেজুর নিয়ে বলবে যে ইয়া হাজ্জি বলে বলবে মেহমানদারি গ্রহণ করো, যে তফদ্দল তফদ্দল ইয়া হাজ্জি তফদ্দল, এদিকে আসেন মেহমানদারি গ্রহণ করো, বাস এতটুকু বললেই হবে। আপনার যতটুকু সামর্থ্য, বাস ওই পরিমাণ খেজুর আপনি এই নিয়তি দিচ্ছেন যে আমি হাজিদের মেহমানদারি করতেছি। আর সেখানেও মেহমানদারি হয়,
আপনার লেখা দুয়ুফুল বাইত, যে আল্লাহর ঘরের মেহমানগণ, প্রত্যেক প্যাকেট, প্রায় প্যাকেটের উপরে লেখা দুয়ুফুল বাইত, আল্লাহর ঘরের মেহমানগণ। আমি আরাফা থেকে মুজদালিফায় যাচ্ছিলাম, প্রায় 8 কিলোর উপরে। তো হেঁটে হেঁটে আমি আরাফা থেকে মুজদালিফায় গেছি। তো সেখানে যাওয়ার সময় হঠাৎ একজন বলতেছে ইয়া হাজ্জি, তো পুরো রাস্তায় বলতেছে। হঠাৎ একজনের আওয়াজ শুনে আমি বাম দিকে তাকাইলাম, তাকায় দেখি আমি যেই মাদ্রাসায় শারিফিয়ায় পড়াই ওখানের এক উস্তাদ বলতেছে ইয়া হাজ্জি তাফাদ্দল। উনি দাঁড়ায় ওনার মা ওনার পাশে হুইল চেয়ারে বসা, আর উনি হাজিদের মেহমানদারি করতেছে, আমাদের মাদ্রাসার উস্তাদ। আমি গেলাম, হজরত আপনি এখানে? ভাই একটু সুযোগ নিলাম হাজিদের মেহমানদারির। তো হাজিদের মেহমানদারি যতটুকু আছে সামর্থ্য, 20 রিয়াল, 10 রিয়াল, 50 রিয়াল, যতটুকু সামর্থ্য, আপনি ওই মোবাইলটা না চাইয়া আপনার আত্মীয় স্বজনের কাছে ফোনে তো বলবেন মোবাইল আইনেন, ওইটাই নেন, ওইটাই না বললে বললেন যে ওখানে মেহমানদারি করান। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, যেন তাদের হজ্জে মাবরুর, যারা এবছর হজ করবে আল্লাহ সকলকে যেন হজ্জে মাবরুর নসিব করেন। এবার হজ্জে মাবরুরের কি ফজিলত, সহিহ বুখারীর বর্ণনা 1773 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা আর আরেক উমরার মাঝে যেই গুনাহগুলা হয়, এই গুনাহগুলা পরবর্তী উমরা ওই গুনাহের কাফফারা হয়ে যায়। এক উমরা আরেক উমরা মাঝের গুনাহ, এটা কাফফারা হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবী বলেন হজ্জে মাবরুর, এই হজ্জে মাবরুরের প্রতিদান বাস একমাত্র আল্লাহর জান্নাত। হজ্জে মাবরুরের প্রতিদান আল্লাহর জান্নাত। বলেন হজ্জে মাবরুরের প্রতিদান কি? আল্লাহর জান্নাত। তিরমিজির বর্ণনা 810 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা। তোমরা হজ উমরা একটার পর আরেকটা করো, মানে একই সফরে হজ উমরা করার উৎসাহ দেওয়া হয়েছে। হজ উমরা তোমরা একটার পর আরেকটা করো, হজ উমরা। একটা হজ আছে যে হজকে বলা হয় হজ্জে তামাত্তু, যেটা সাধারণত আমাদের দেশের হাজি সাহেবরা বেশি করে। সেটা হলো যাওয়ার পর উমরা করবে, উমরা করার পর এহরাম খুলে উনি আবার আপনার সাধারণ জীবন যাপন করবে, এরপর আবার হজের এহরাম বাঁধবে, এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। আরেকটা আছে আপনার হজ্জে কিরান, এটাও অনেক দামি হজ। আমাদের সাথে যারা গিয়েছিলেন তাদের 3 জন হজ্জে কিরান করছে। হজ্জে কিরান হলো একই ইহরামে আপনি উমরাও করবেন আবার হজও করবেন, মাঝখানে এহরাম খোলা যাবে না। কিরান মানে মিলানো, অর্থাৎ এক এহরামে ওই আপনি যে কাপড়টা পরবেন, পরার পর আর খুলতে পারবেন না, একদম হজ শেষ হওয়ার পরে খুলবেন। উমরাও করতে হবে এটা দিয়ে, হজও করতে হবে এটা দিয়ে। এটাও অনেক ফজিলতপূর্ণ হজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা। তোমরা হজ উমরা পরস্পর একটার পর আরেকটা আদায় করো। فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة। কামারের হাপর, লোহা স্বর্ণ আর রূপার ময়লা জং যেইভাবে দূর করে, হজ উমরা মানুষের দারিদ্রতা এবং গুনাহগুলা এইভাবে দূর করে দেয়। হজে গেলে টাকা খরচ হয় কিনা? আরে বলেন হয় কিনা? আল্লাহ কয় ধনী হয়, নবীজি কয় ধনী হয়। আমরা দেখি টাকা খরচ হয়, নবী কয় ধনী হয়। হজে গেলে টাকা খরচ হয় না, নবীজি কয় দারিদ্রতা দূর হয়। আমি আপনি দেখতেছি 7 লাখ চলে যাচ্ছে, নবীজি কয় দারিদ্রতা দূর হচ্ছে। জাকাত দিলে টাকা কমে, আল্লাহ কয় বাড়ে। সদকা দিলে টাকা কমে, আল্লাহ কয় বাড়ে। বস্তুবাদী যারা, তারা আপনাকে শিখাবে সুদে টাকা বাড়ে, আল্লাহ কয় কমে। তারা আপনাকে বলবে জাকাতে টাকা কমে, আল্লাহ বলে বাড়ে। এরা আপনাকে শিখাবে সুদে বাড়ে, আল্লাহ বলে কমে। আর এরা আপনাকে শিখাবে জাকাতে তোমার টাকা কমবে, আল্লাহ বলে বাড়বে। তার কথা সঠিক? হ্যাঁ, আল্লাহ অবশ্যই। মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে আবার অধিক সত্যবাদী কে আছে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ উমরা তোমরা একটার পর আরেকটা আদায় করো। হজ উমরা তোমাদের দারিদ্রতা আর তোমাদের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেবে, এটা ইয়াকিন করা। এই জন্য আল্লাহ বলছে কোরআনে, লিয়াশহাদু মানাফিআ লাহুম। যারা হজে যায় তারা যেন মানাফিআ লাহুম, তাদের জন্য যে উপকারী সমূহ, বলছে মানাফি মানে উপকারিতা সমূহ, হাজারো উপকারিতার মধ্যে গিয়ে তারা যেন উপস্থিত হয়। হজে যাওয়া মানে অসংখ্য অগণিত উপকারের মধ্যে গিয়ে তিনি উপস্থিত হওয়া।
যাদের হজের সামর্থ্য আছে আল্লাহ তাদেরকে দ্রুত হজ করার তৌফিক দান করেন। এই হলো আপনার হজ্জে মাবরুর। শেষে রসুল বলেন ওয়ালাইসালিল হাজ্জাতিল মাবরুরতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। আল্লাহ আমাদের সকলকে যারা হজের নিয়ত করেছি আমাদেরকে যেন আল্লাহ হজ্জে মাবরুর নসিব করেন। হজ্জে মাবরুর শ্রেষ্ঠ ইবাদত। হজ্জে মাবরুর এই জিলহজ মাসের একটা শ্রেষ্ঠ ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা ২৬ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ুল আমালি আফযলু ইয়া রাসূলুল্লাহ, কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ? নবী বললেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা সবচাইতে শ্রেষ্ঠ আমল। কিলা সুম্মা মাযা, প্রশ্ন করা হলো এরপর কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল জিহাদ, এরপর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, প্রশ্ন করা হলো এরপর কোনটা? নবীজি বললেন আল হজ্জুল মাবরুর, এরপর হলো হজ্জে মাবরুর। যদি আল্লাহ কাউকে নসিব করে দেয়, আল্লাহ যদি কারো ভাগ্যে হজ্জে মাবরুর নসিব করে দেয়, এটা হলো শ্রেষ্ঠ আমলের একটা আমল, যে আমল আল্লাহ তাকে করার তৌফিক দান করছে। তাহলে হজ্জে মাবরুর শ্রেষ্ঠ একটা আমল। হজ্জে মাবরুরের ব্যাপারে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজিকে প্রশ্ন করা হয়েছে আইয়ুল আমালি আফজল, যে হাদিসটা বললাম এখানে আছে আইয়ুল আমাল, আরেক হাদিস আইয়ুল আমাল, বুখারীতে আছে। কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ? তো নবী বললেন ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনা, এরপর জিহাদ করা, এরপর বললেন হাজ্জাতুন বাররাহ, সেখানে আছে। কয় হজ্জে মাবরুর এটা কেমন? কয় তাবদুলুস সাইরাল আমাল কামা বাইনা মাতলিইশ শামসি ইলাল মাগরিবিহা, সূর্যের উদয়স্থল অস্তস্থল মানে পূর্ব পশ্চিমের যেমন দূরত্ব, হজ্জে মাবরুর এমন ফজিলতপূর্ণ ইবাদত, অন্য আমলের মোকাবেলায় হজ্জে মাবরুরের তেমন দূরত্ব, এই পরিমাণ ফজিলত আল্লাহ তাকে দান করে। মানে অন্যগুলাও ফজিলত আছে কিন্তু পূর্ব পশ্চিমের দূরত্ব, অন্যগুলাও ফজিলতপূর্ণ কিন্তু এত দূরত্ব যে হজ্জে মাবরুর এত ফজিলতপূর্ণ ইবাদত। এইগুলো হজ্জে মাবরুরের ব্যাপারে আলোচনা। নারীরা যদি হজ্জে মাবরুর করতে পারে, নারীরা, কোনো নারীকে যদি আল্লাহ হজ্জে মাবরুর নসিব করে, জিহাদের ময়দানে একদম মুসলমান পুরুষরা অস্ত্র নিয়ে জিহাদ করলে যে সওয়াব, নারী হজ্জে মাবরুর করলে সেই সওয়াব। সহিহ বুখারীর 1520 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন নারাল জিহাদ আফজালাল আমালি ইয়া রাসূলুল্লাহ আফালা নুজাহিদু, হুজুর আমরা তো জিহাদকে সর্বশ্রেষ্ঠ ইবাদত মনে করি, সর্বশ্রেষ্ঠ আমল, আমরা কি জিহাদ করব না? আমরা নারীরা কি জিহাদ করব না? নবী বললেন লা, না তোমরা জিহাদ করবে না। ওয়ালাকিন্না আফজালাল জিহাদ আল হজ্জুল মাবরুর, তোমরা নারীরা যারা, তোমাদের শ্রেষ্ঠ জিহাদ হলো, তোমাদের সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর করা। তোমাদের কোনো নারী যদি হজ্জে মাবরুর করতে পারে তাহলে আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ জিহাদের সওয়াব দান করবে। দুর্বল নারী, তাদের জন্য, আপনার দুর্বল নারী যারা, এদের জন্য জিহাদ হলো হজ করা, উমরা করা। এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিহাদুল কবীর ওয়াদ-দাঈফ ওয়াল মারআ, বৃদ্ধ মানুষের জিহাদ, ওয়াদ-দাঈফ দুর্বলের জিহাদ, ওয়াল মারআ নারীর জিহাদ, আল হজ্জু ওয়াল উমরা হজ এবং উমরা করা। মুরব্বী মানুষ যারা আর হজে যেতে পারতেছে না, জেহাদে যাওয়ার, মুরব্বী একদম বুড়া হয়ে গেছে, এখন জেহাদে যাওয়ার কোনো সুযোগ নাই, সামর্থ্য নাই, শক্তি নাই, নবী বলেন জিহাদুল কবীর, মুরব্বীদের জেহাদ হলো হজ উমরা, নারীর জেহাদ হলো হজ উমরা, দুর্বলের জেহাদ হলো হজ উমরা। এটা মজার হাদিস শোনেন, এক সাহাবী নবীর কাছে আসার পর বলতেছে ইন্নী জাবান, হুজুর আমি ভীরু, আমি ভীরু অর্থাৎ আমি ভয় পাই বেশি, ইন্নী দাঈফ আমি দুর্বল, অর্থাৎ আমি এতই দুর্বল আমি ভয় পাই জিহাদে গেলে আমি কিছু পারবো কিনা। আসলে উনি দুর্বল ছিলেন। তো নবীজি তার হালাত দেখে বুঝতে পারছে যে উনি আসলে জিহাদে যাওয়ার মতো সামর্থ্যবান না। তখন নবী তাকে বললেন হালুম্মা ইলাল জিহাদ ইলা শাওকাতাফি, আসো তোমার এমন এক জিহাদের কথা বলি যেই জিহাদে অস্ত্র শস্ত্র নাই, শত্রুও নাই, কোনো
আঘাতের সম্ভাবনা নাই এমন এক জেহাদ আছে। সেটা কি? আল হাজ্জু, সেটা হলো হজ করা। তুমি যদি হজ করো আল্লাহ তোমাকে জেহাদের সওয়াব দান করবে। কারণ উনি দুর্বল ছিলেন। হাজি সাহেব এবং উমরা আদায়কারীগণ আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ। কার প্রতিনিধি? আল্লাহর। ইবনে মাজার 2892, 2893 দুই হাদিস, আরো অনেকগুলো হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গাজী ওয়াল হাজ ওয়াল মুআতামির ওয়াফদুল্লাহ। আল্লাহর রাস্তার মুজাহিদ, হাজি সাহেব এবং উমরা আদায়কারীগণ আল্লাহর প্রতিনিধি। পরের হাদিসে রাসূল বলেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ। হাজি সাহেব আর উমরা আদায়কারীগণ আল্লাহর প্রতিনিধি। এবার দেখেন মজার কথাটা নবী বলে, দাহুম ফাআজাবুহু। আল্লাহ তাদেরকে ডেকেছে, তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। ভাই যারা হজ করছেন না, হজ ফরজ হওয়ার পরেও কথাটা মন দিয়ে শুনেন কি বলে, দাহুম, আল্লাহ তাদেরকে ডেকেছে, হাজিদেরকে, ফাআজাবুহু, তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। এবার নবী বলে, তারা যেহেতু আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেখানে গিয়েছে, এবার শোনো, সাআলুহু ফাআতাহুম। বলেন তো কে ডেকেছে প্রথমে? আল্লাহ। সাড়া দিয়েছে কারা? হাজি আর উমরা আদায়কারীগণ। এবার নবী বলেন সাআলুহু, এবার তারা আল্লাহর কাছে যাই চেয়েছে, আতাহুম, আল্লাহ তাই দিয়ে দিয়েছে। ডেকেছে আল্লাহ, গিয়েছে তারা, চেয়েছে তারা, দিয়েছে আল্লাহ। ডেকেছেন আল্লাহ, গিয়েছে তারা, ডেকেছেন আল্লাহ, আহ্বানে সাড়া দিয়েছে তারা। এবার তারা ডেকেছে, আল্লাহ তাদের আহ্বানে সাড়া দিয়েছে। এই জন্য হাজি সাহেব উমরা আদায়কারীগণ আল্লাহর প্রতিনিধি। হাজি সাহেবকে আল্লাহ মাফ করে, আর হাজি যার জন্য মাফ চায় তাকেও আল্লাহ মাফ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ। আল্লাহ হাজিকেও মাফ করে, আর হাজি যার জন্য মাফ চায় আল্লাহ তাকেও মাফ করে। যারা হজে গেছে আপনার পরিচিত, সবাইরে আপনার ফোন যদি দেয় দোয়া চাইবেন, ভাই আপনি আপনার জন্য আল্লাহর কাছে বললেন আল্লাহ আমারে মাফ করেন, আর আমার নামটা নিয়ে বললেন যে আল্লাহ আমারেও যেন আল্লাহ মাফ করে। হাজি সাহেব আপনি কিন্তু আল্লাহর কাছে আমার নামটা নিয়েন, কারণ রসুল বলছে আল্লাহ হাজিকেও মাফ করে, আর হাজি যার জন্য মাফ চায় আল্লাহ তাকেও মাফ করে। হাজি সাহেব আমি কিন্তু আপনার কাছে দোয়া চাইলাম, আপনি কিন্তু আমার নামটা নিয়ে দোয়া করবেন। এরকম আমরা বলবো, বলি ইনশাআল্লাহ। যেন হাজি সাহেবদেরকে ফোন দিয়ে কিছু বলবো না যে এটা আনেন ওটা আনেন, এগুলো না বইলা বলবো আমার জন্য দোয়া করবেন। এটা সবচেয়ে বড় কথা না বলেন, যে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমারে মাফ করে। ভাই ইয়াকিন করেন, রসুল বলছে হাজি যার জন্য আল্লাহরে বলবে আল্লাহ আমার ওই ভাইটারে মাফ করেন, আল্লাহ মাফ করে দিবে। হজে গেলে টাকা খরচ হয়, হজে গেলে কষ্ট হয়, হজে গেলে আপনার একটু কষ্ট তো হয়। এই কষ্ট আর এই টাকা পয়সা খরচের কি হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন, ইন্নালাকি মিনাল আজরি আলা কদরি নাসাবিকি ওয়া নাফাকাতিক। আয়েশা, যেই পরিমাণ কষ্ট আর টাকা খরচ করেছো হজের মধ্যে, অর্থ খরচ করেছো, এই পরিমাণ সওয়াব আল্লাহ প্রতিটা অর্থ প্রতিটা কষ্টের সওয়াব আল্লাহ দান করবেন। হজের তো একটা সওয়াব আছেই, আবার কষ্টেরও সওয়াব, আবার টাকা পয়সারও সওয়াব। প্রতিটা টাকার সওয়াবও দিবে, কষ্টেরও সওয়াব আছে, আবার হজের তো আলাদা সওয়াব আছে। হাজি সাহেব যদি হজে গিয়ে মারা যায়, যারা হজ করবে তারা যদি হজে গিয়ে মারা যায়, সহিহ বুখারীর 1266 1267 দোনোটা হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে, নবীজি আরাফার ময়দানে আছে। বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফা, এক ব্যক্তি নবীর পাশেই আরাফায় অবস্থান করতেছে। ইদ ওয়াকা আন রাহিলাতিহি, তিনি হঠাৎ তার বাহন থেকে পড়ে গেছে। ফাকসাতহু, তার ঘাড় মচকে লোকটা মারা গেছে। ঘাড় মচকে লোকটা মারা গেছে, নবীজির পাশেই ছিল, বাহন থেকে পড়ে গেছে, পুরা লোকটা মারা গেছে। লোকটা যখন মারা গেছে, মারা যাওয়ার পর এবার তাকে গোসল দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম পেরেশান। নবী বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বড়ই পাতা গরম পানিতে তোমরা সিদ্ধ করে লোকটাকে গোসল করাও। এরপরে বললেন, ওয়াকাফিনুহু বিসাওবাইন, পুরুষকে কয় কাপড়ে কাফন দিবে? পুরুষকে কয়টা? 3টা। নবী বললেন, কাফিনুহু বিসাওবাইন, তাকে 2 কাপড়ে কাফন দাও। কয় কাপড়? 2 কাপড়। হাজি সাহেবরা কয় কাপড়ে হজ করে? 2 কাপড়, মাথা খোলা থাকে। নবী কি বললেন? এই হাজিকে কয় কাপড়ে কাফন দাও? 2 কাপড়। ওয়ালা তুহান্নিতুহু, সুগন্ধি লাগাইবা না, হাজি সাহেবরাও সুগন্ধি লাগায় না। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথা ঢাকবা না, হাজি সাহেবরাও কিন্তু মাথা ঢাকে না। তাহলে কি বললেন? গোসল করাও। 2 নম্বরে বললেন 2টা কাপড়ে কাফন দাও। 3, সুগন্ধি লাগাবা না। 4, তার মাথা ঢাকবা না।
কেন? ইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কিয়ামতের ময়দানে এই ব্যক্তি যখন কবর থেকে উঠবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে উঠবে। তাহলে হজে গিয়া মরলেও লাভ না লস? লাভ, মানে যা করবেন সব লাভ। যত ভালো, ওখানে গিয়ে বাইচা যাবেন তাও লাভ, নিষ্পাপ শিশু। ওখানে গিয়ে মারা যাবেন তাও লাভ। বাঁচলে নিষ্পাপ শিশু, মারা যাবেন, বাঁচলে নিষ্পাপ শিশু, আর মারা যাবেন ওই অবস্থায় আপনি কবর থেকে উঠবেন। এবার দেখেন, আপনি বাংলাদেশ থেকে রওনা করছেন হজের উদ্দেশ্য, বা পৃথিবীর যেই দেশ থেকে যারা রওনা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খারাজা হাজ্জান, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হয়েছে, ফামাতা, মারা গেছে, কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা, তার আমলনামায় হাজির সওয়াব লেখা হবে কিয়ামত পর্যন্ত। ওমান খারাজা মুতামিরান, প্রিয় মুসল্লি ভাইয়েরা, করেন একটু হজ উমরা করেন। কি বলতেছে দেখেন, ওমান খারাজা মুতামিরা, যে উমরার উদ্দেশ্যে বের হয়েছে, যাদের সামর্থ্য একটু কম আছে, যে আপনার মনে হইতেছে যে আমার তো সামর্থ্য বেশি নেই, উমরা করেন। ফামাতা, লোকটা মারা গেছে, উমরার উদ্দেশ্যে বের হয়ে লোকটা মারা গেছে। কুতিবা লাহু আজরুল মুতামিরি ইলা ইয়াউমিল কিয়ামা, তার আমলনামায় উমরাকারীর সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হবে। ওমান খারাজা গাজিয়ান ফামাতা, যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বের হয়েছে আর পথিমধ্যে মারা যায়, কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় মুজাহিদের সওয়াব লিপিবদ্ধ করা হবে। তাহলে বলেন তো, হজে গিয়ে বেঁচে থাকলেও লাভ, মারা গেলেও লাভ। বেঁচে থাকলেও লাভ, মারা গেলেও লাভ। বেঁচে থাকলে নিষ্পাপ, মারা গেলে ওই অবস্থায় আপনার কিয়ামত পর্যন্ত সওয়াব তো চলবেই, আবার কিয়ামতের ময়দানে ওই অবস্থায় আপনাকে উঠানো হবে। যদি হজে গিয়ে মারা যান তাহলে কাফনের অবস্থায়, তালবিয়া পাঠরত অবস্থায়, আর যদি সফরে মারা যান পথিমধ্যে, তো কিয়ামত পর্যন্ত সওয়াব বন্ধ হবে না। আল্লাহ আমাদের সকলকে, যাদের যেই পরিমাণ সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী হজের নিয়ত এবং সামর্থ্য অনুযায়ী উমরার নিয়ত আমরা করে ফেলি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, এবং সকলকে যেন আল্লাহ হজ করার তৌফিক দান করেন। তাহলে আমরা জানলাম, হজে গিয়ে খরচ করলে, মারা গেলে কোনো লস নাই, লাভ আছে। এবার হজে গিয়ে যদি কেউ তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা যদি কেউ পড়ে, তিরমিজির বর্ণনা 827, 828, 829 সবগুলো হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন। কোনো ব্যক্তি যদি তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়াটা পাঠ করে কোনো ব্যক্তি, তার আশেপাশে যত গাছপালা, বৃক্ষ, রাজি, মাটি ইত্যাদি সবাই তার সাথে তালবিয়া পাঠ করে। সবাই তার সাথে কি পাঠ করে? তালবিয়া পাঠ করে। তো বলছিলাম, হজের যাদের সামর্থ্য হয়েছে আমরা নিয়ত করে ফেলি, আর যারা হজের সামর্থ্য হওয়ার পরেও এখনও কোনো কারণে শয়তানের ধোকায় চিন্তা করতেছেন, না 7 লাখ, এরকম যারা আছেন, এরকম করবেন না, আরও বাড়বে, সামনে 9 লাখ হবে, এরপরে আরও বাড়তে পারে। অতএব আপনি সামর্থ্য আছে, চলে যান। দেখেন, এটা কিন্তু আগে সহজ ছিল, এখন আপনি যদি সামর্থ্য থাকে তো চলে যান। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ চাইলে আজকে রাত থেকে জিলহজ শুরু হয়ে যেতে পারে। হ্যাঁ, আজকে রাত থেকে চাঁদ দেখা গেলে আজকে রাত থেকে জিলহজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। জিলহজ শুরু হওয়ার আগে যাদের চুল, নখ এবং অবাঞ্ছিত পশম ইত্যাদি কাটার প্রয়োজন, কেটে ফেলেন আপনার চাঁদ দেখার আগেই। যারা কোরবানি করবেন, জিলহজের আমলগুলো একটু মন দিয়ে শোনেন। যে ব্যক্তি কোরবানি করবেন এবং যারা কোরবানি করবেন না, উভয়ে আপনার এই জিলহজের কোরবানির আগ পর্যন্ত, শুরু হওয়ার পরে আজকে রাতের চাঁদ দেখা যদি দেখা যায়, চাঁদ দেখার পর থেকে কোরবানির আগ পর্যন্ত আপনারা চুল, নখ এবং শরীরে অবাঞ্ছিত যে বিষয়গুলো, ওইগুলো আর কাটবেন না। যারা কোরবানি করবে তারাও, আবার যারা কোরবানি করবে না তারাও। তিরমিজি আর নাসাইর এবং আবু দাউদের হাদিসে বোঝা যায়, শুধু কোরবানি যারা করবে তাদের জন্য আমল। খুব মন দিয়ে শোনেন আগে। তিরমিজির বর্ণনা যে চুল, নখ ইত্যাদি না কাটা, 1523 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ হিলালা জিলহিজ্জা, তোমাদের কেউ যখন জিলহজ মাসের চাঁদ দেখে, ও আরাদা আইয়ুদহিয়া, এবং সে যদি কোরবানির নিয়ত করে, এখান থেকে বোঝা যায় কোরবানি যে দিবে শুধু, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আসফারিহি, সে যেন তার চুল আর তার নখ না কাটে। তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায়? শুধু যে কোরবানি দিবে। আচ্ছা, সহিহ মুসলিমের বর্ণনা 1977 নম্বর হাদিস, সেখানে আছে,
ইদা রাআইতুম হিলালা জিলহিজ্জা, তোমরা যখন জিলহজের চাঁদ দেখো, আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, তোমাদের কেউ যখন কোরবানির নিয়ত করে, জিলহজের চাঁদও দেখছো আবার কোরবানির নিয়ত করে, ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। বলেন তো হাদিস থেকে কি বোঝা যায়? যে কোরবানি করবে তার জন্য আমল। নাসাইর একটা বর্ণনা থেকে বোঝা যায়, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আমার তো এমন এমন প্রাণী, আমি কি করবো, আমি কি কোরবানি দিব? নবীজি না না, তুমি কোরবানি দেওয়া লাগবে না, তুমি কোরবানির দিন তোমার চুল কাটবা, নখ কাটবা। দেখেন কি বলছে, কোরবানির দিন তোমার চুল কাটবা, নখ কাটবা। যে কোরবানি দিবে না তাকে বলতেছে তুমি চুল কাটবা, নখ কাটবা কোরবানির দিন। এর মানে এর আগে জিলহজের আমলগুলা, ওই আমলে তুমি চুল কাটবা না, নখ কাটবা না। কোরবানির দিন তুমি চুল, নখ ইত্যাদি কাটবা। তোমার যেহেতু নিয়ত ছিল কিন্তু পারো নাই সামর্থ্যের অভাবে, এটাও তামামুল উজহিয়া, এটাও তোমার কোরবানির যে সওয়াবগুলো আছে আশা করা যায় আল্লাহ তোমাকে এই সওয়াব দান করবে। তাহলে এখান থেকে বোঝা যায় এই হাদিসে শিথিলতা আছে। তো যাই হোক, এখান থেকে বোঝা যায় যারা কোরবানি করবো না, আপনি জরুরি না কিন্তু যদি পারেন আপনারাও আমলটা করবেন। বাচ্চাদের চুল কাটি আমরা, এই বাচ্চারও চুল আপনি এই 10 দিনে না কাটার চেষ্টা করবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে এক বাচ্চার চুল কাটতেছে, জিলহজ মাস। আব্দুল্লাহ ইবনে ওমর যদি এই জিলহজ মাসের প্রথম দশকটা একটু অপেক্ষা করতা তোমরা, পরে যদি চুল কাটতা, কি বোঝা যায় যে কোনো বাচ্চার চুল কাটাটা নবীর এক সাহাবী এটা নিরুৎসাহিত করতেছে যে তুমি যদি এই প্রথম কয়েকটা দিন অপেক্ষা করতা। তো এখান বলে না কিন্তু কাইটো না, বলছে যদি একটু অপেক্ষা কইরা এরপরে চুলটা কাটতা। এখান থেকে কি বোঝা যায় যে বাচ্চারও চুল না কাটা। আমরা ইসলাম শিক্ষা দিছে ছোটোবেলা থেকে এদেরকে এগুলা শিখায় বড় করো। এটা কিন্তু জরুরি বিষয় না ভাই যে কোরবানি আপনারা করতেই হবে এমন না, বাকি যদি করেন অনেক ফজিলতপূর্ণ কাজ। তাহলে জিলহজের 1 নম্বর আমল পাইলাম আমরা, চুল, নখ ইত্যাদি কাটা থেকে আপনার প্রথম এই জিলহজের দশক যেটা, এই পর্যন্ত আমরা বিরত থাকব। যাদেরকে কোরবানির আল্লাহ সামর্থ্য দিয়েছে এবং যারা কোরবানি দিব না, আমরা সবাই চেষ্টা করব এই আমলগুলো যেন করতে পারি। তাহলে বিশেষ করে যারা কোরবানি দিবেন তারা কিন্তু আপনারা এই আজকেই চাঁদ দেখার আগে আপনার ওই চুল ইত্যাদি যদি এগুলো কাটার প্রয়োজন হয় কেটে নেন। জিলহজের দ্বিতীয় আমল 9টা রোজা রাখা। 9টা রোজা রাখা, যদি পারেন 9টা রোজা রাখা। এই রোজার অনেক ফজিলত। আবু দাউদের বর্ণনা আছে 2437 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু 9 জিলহিজ্জা, নবী জিলহজের 9 দিন পর্যন্ত রোজা রাখতেন। জিলহজের 9টা রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। নাসাইর বর্ণনা আসছে 2415 নম্বর হাদিস নাসাইর। এই হাদিসটা একটু মনে রাখেন এবং সবাই একটু যদি পারেন ঘরেও এই কথাটা বলে দিন। এই হাদিসটা এখন যেটা বলবো, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু বলেন 4টি আমল নবীজি কখনো ছাড়তেন না। কয়টি আমল? 4টি আমল নবীজি কখনো ছাড়তেন না। তাহলে বোঝা যায় গুরুত্বপূর্ণ যে নবীজি ছাড়তেন না। এর মধ্যে এবার একটু মন দিয়ে শোনেন। 1 নম্বর আমল হলো সিয়ামা আশুরা, মুহররমের 10 তারিখের রোজা, এটা নবী ছাড়তেন না। 2 নম্বর আল আশরা, এই জিলহজের প্রথম দশকের রোজা, এটা ছাড়তেন না। 3 নম্বর সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা। কিন্তু এটা আবার আমাদের মাসালা আছে জিলহজে আবার কিন্তু আপনি 13 তারিখে এটা রাখবেন না। আরে বুঝে আসছেনি, জিলহজে আপনার ওই যে হারাম দিন আছে না, হ্যাঁ আচ্ছা যাও। তো প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে 1 নম্বর আশুরার দিনের রোজা, আর 2 নম্বর হলো আপনার জিলহজের প্রথম দশকের রোজা, 3 নম্বর প্রত্যেক মাসে 3টা রোজা, 13, 14, 15। মাশাআল্লাহ আমাদের এই মসজিদের অনেক মুসল্লি রাখে এটা 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলো রাখে। আমি চিনি, জানি, আমার সাথে কথা হয়, মাশাআল্লাহ এনারা রাখে। 4 নম্বর রাকাতাইনে ক্বাবলাল গাদাত, ফজরের আগের 2 রাকাত সুন্নত নবী কখনো ছাড়তেন না। ফজরের আগের 2 রাকাত সুন্নত নবী কখনো ছাড়তেন না। সবাই খালি আপনার উইঠেই কোনো মতে আইসা জামা, আল্লাহু আকবার, কোনো মতে, মানে ফজরের সময় আর কি, কোনো মতে ফজরের সময় কোনো মত এইভাবে আপনার কোনো মতে করেন, ইচ্ছা থাকে আল্লাহ কোনো না কোনোভাবে আপনাকে আমল করার সুযোগ করে দিবেন। আর আপনার নিয়তি যদি থাকে এমন না 4টা পর্যন্ত মোবাইলটা চালাই, এরপর আধা ঘন্টা ঘুমায় গেলাম, ঘুমায় উঠা নামাজটা পড়ে ফেললাম, এরকম পরে দেখবেন আধা ঘন্টা পরে 10টা বাজে। কটা বাজে? আধা ঘন্টা পরে 10টা বাজে। ইন্না লিল্লাহ, ফজর পড়েন নাই। এটা করেন না। যদি দেখেন ফজরের কাছাকাছি রাত 4টা, 3টা, 4:30, এখন তো ফজর আপনার একদম, আমি যে এলাকায় ওখানে ফজর হয় 4:40, এখানে কত জানি না, হ্যাঁ 40।
তো 40-এ জামাত, সে অনুযায়ী আপনি 4টা বাজে যদি দেখেন আপনার চোখ খুলছে, তো আবার কেমনে আপনি ঘুমান? ওই সময় ঘুমাইলে ইবলিস তো আপনারে টিপতে থাকবে শরীর, যে না উঠিস না। কারণ হাদিসে তো আছে বুখারীতে 3টা গিট দেয় ইবলিস, এই 3 গিট আপনার মাথার এই খুলির মধ্যে দেয় ইবলিস। তো আপনি যখন ওঠেন, উইঠা যদি দোয়াটা পড়েন 1 গিট খুলে যায়, এরপরে যদি ওযু করেন 2য় গিট খুলে, এরপরে ফজর নামাজ পড়লে 3 নম্বর গিটটা খুলে। ফাসবাহানা শীতান, তখন সে উদ্যমী হয়ে তার সকালটা শুরু করে। তো বলছিলাম 1 নাম্বার আমল চুল, নখ ইত্যাদি এগুলা কাটা থেকে বিরত থাকা। 2 নাম্বার জিলহজের প্রথম 9টা রোজা এটা রাখা। আর এই জায়গায় একটা হাদিস শুনছি আমরা, 4টা আমল নবীজি জীবনে কখনো ছাড়তেন না। এর মধ্যে 4 নাম্বারটা রাকাতাইনে ক্বাবলাল গাদাত, ফজরের আগে 2 রাকাত সুন্নত, আর বাকি 3টা তো বললাম। 1 নাম্বার সেটা হলো আশুরার রোজা, 2 নাম্বার জিলহজের প্রথম দশকের রোজা, 3 নাম্বার প্রত্যেক মাসে 3টা রোজা, আর 4 নাম্বার ফজরের আগের 2 রাকাত সুন্নত। এ হলো জিলহজের দ্বিতীয় আমল। 3 নাম্বার আমল 9 জিলহজের রোজাটা সবাই রাখার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। 9 জিলহজ, যেটাকে বলা হয় সিয়ামু ইয়াউমি আরাফা, এটা একটা পারিভাষিক নাম। দেখেন, এটা পরিভাষাগত নাম, এটা 9 জিলহজের রোজাই। তো এই 9 জিলহজের রোজাটা রাখার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আরাফার দিনের রোজা রাখা যে রাখবে, আমি নবী আশাবাদী তার আগে এবং পরের 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এ হলো 3 নাম্বার আমল জিলহজ মাস। 4 নাম্বার বেশি বেশি জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু ফীহি মিনাত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। এই মাসে তোমরা বেশি আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। উদ্দেশ্য হলো যত বেশি জিকির করো। 5 নাম্বার তাকবীরে তাশরিক। 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত, এটা ইমাম সাহেব হয়তো বলেও দিবে 9 জিলহজের আগে। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত 63 নামাজের পরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা পুরুষরা উচ্চ আওয়াজে একবার পড়বে, আর নারীরা নিম্ন আওয়াজে একবার। পুরুষরা উচ্চ আওয়াজে, নারীরা নিম্ন আওয়াজে। এবার একটু মন দিয়ে শোনেন, কারো যদি এই তাকবীরে তাশরিক চলবে যেই কয়দিন, 13 থেকে আপনার 9 থেকে 13 তারিখ আসর পর্যন্ত, ঘটনাচক্রে কোনো উক্ত নামাজ আপনার কাজা হয়ে গেছে, 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। তো কাজা যেই উক্ত নামাজটা হয়েছে, এর মানে তাকবীরে তাশরিকও কাজা হয়ে গেছে, কারণ তাকবীরে তাশরিক ওয়াজিব। তো মনে করেন আপনার কোনো একদিন আসরের নামাজ কোনো কারণে ওই যে 9 থেকে 13 মাঝের কোনো এক আসর কাজা হয়ে গেছে, তো আপনি আসর কাজা হওয়া মানে তাকবীরে তাশরিকও পড়তে পারেন না। এখন খুব মন দিয়ে শোনেন যে কথাটা বলবো, একদম ধ্যান মন ঠিক রাখেন। এই আসর যদি আপনি ওই 13 তারিখের আগে কাজা করেন, 9 থেকে 13ই জিলহজের মধ্যে কোনো একটা আসর কাজা হয়েছে, কথা আমি কিন্তু শুধু আসর বললাম, মানে যে কোনো নামাজ হইতে পারে। তো কাজা হওয়ার পর আপনি এই 13 তারিখের মধ্যেই যদি ওই আসরটা কাজা করেন, তাহলে ওই আসর পড়ার পর তাকবীরে তাশরিকের ওইটাও কাজা করতে হবে। আল্লাহ জানে, বুঝেছেন তো? যদি ওই 13 তারিখের মধ্যে কাজা করেন নামাজটা, তো এই তাকবীর আল্লাহু আকবার যেটা, এটাও আপনি পড়তে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হলো তাকবীরে তাশরিক। 9 জিলহজ ফজর থেকে নিয়ে, হ্যাঁ আবার বলবো, কারো যদি 9 জিলহজ থেকে 13ই জিলহজের মধ্যে কোনো এক ওয়াক্ত নামাজ আপনি ইচ্ছা করে না ইচ্ছা করে তো মুসলমান নামাজ কাজা করতেই পারে না, কাজা হয়ে গেছে মনে করেন, তো কাজা হয়ে যাওয়ার পর এই কাজা নামাজটা যদি আপনি 13 তারিখের মধ্যে আদায় করেন, ওই তাকবীরে তাশরিক যে দিনগুলা চলে ওই দিনগুলোর মধ্যে আদায় করেন, তাহলে ওই নামাজের পর ওই তাকবীরে তাশরিক যে ছুটে গেছে ওইটাও পড়তে হবে। হ্যাঁ, এর পরে যদি পড়েন তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু এর মাঝে যদি আদায় করেন তাহলে পড়তে হবে। বুঝে আসছে না সবার? জি, এ হলো 5ম আমল। 6 নাম্বার আমল কোরবানির দিন সামর্থ্যবানরা কোরবানি করা, এটা গুরুত্বপূর্ণ আমল। হাদিসে আসছে 10ই জিলহজের, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে একটা শ্রেষ্ঠ আমল, আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা। জিলহজের 7 নাম্বার আমল হলো হজ করা, যে বিষয়ে আমরা আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আমরা শুনলাম বললাম, জিলহজের আমলগুলো যেন আমরা সবাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বাংলা